সংবিধান সংশোধনী করা যায়, সংবিধান রহিত করা যায়, সংবিধান বাতিল করা যায়, সংস্কার করা যায় না। তো আপনাদের যে 31 দফার 1 নম্বর দফা, এটাই তো আপনি পড়েন নাই। 31 দফার 1 নম্বর দফায় আপনারা বলেছেন সংবিধান সংস্কার কমিশন করবেন আপনারা। তো আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, এই আলোচনার মধ্য দিয়ে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আহ্বান জানাতে চাই যে সমস্ত কিছু আপনারা কিছুই বাস্তবায়ন করবেন না, আমরা বুঝতে পেরেছি। সংবিধান সংস্কার কমিশন করেন, আমরা দেখতে চাই সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে কিভাবে আপনি সংবিধান সংস্কার কমিশন করতে চান। আপনারা তো আপনাদের দলীয় ইশতেহার বাস্তবায়ন করবেন, আপনাদের তো এই 31 দফা বাস্তবায়ন করবেন, এটা তো আপনারা কথা দিয়েছেন বাংলাদেশের মানুষকে। তো সেখানে তো আপনারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছেন, তো সেই সংবিধান সংস্কার কমিশনটা করেন, সেটাও তো করছেন না। আপনারা সংশোধনী কমিটি করতে যাচ্ছেন। এখন সংশোধনী কালকে দেখেন তারা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন সরকার একটা মুলতবি প্রস্তাব এনেছে। সেই মুলতবি প্রস্তাবটা কি, যে জুলাই সনদ নিয়ে তারা আলোচনা করবে। মূলত জুলাই সনদকে তারা ওই সংশোধনীর মধ্যে ঢুকাতে চাচ্ছে। এর ফলে যেটা হবে, জুলাই সনদটাকে কেউ আদালতে চ্যালেঞ্জ করতে পারবে এবং আলটিমেটলি বাতিল হয়ে যাবে। তাহলে আপনি যেটাকে মুলতবি করতে চাচ্ছেন, মানে মুলতবি আলোচনা করতে চাচ্ছেন, যেটা বিষয়ে আলটিমেটলি যেটা আসলে এক ধরনের অস্তিত্বের হুমকির মধ্যে পড়ছে আমাদের জুলাই সনদ, সেই আলোচনায় কেন বিরোধী দল অংশ নেবে? এবং আপনারা একটা রাজনীতি করছেন এখানে। আগের মুলতবি প্রস্তাব যখন বিরোধী দল বলল যে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ এটার ব্যাপারে ফয়সালা হওয়া দরকার, সেই মুলতবি প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত না হয়ে তারা আরেকটা সরকার মুলতবি প্রস্তাব আহ্বান করেছে। এটা কিন্তু বাংলাদেশের সংসদীয় ইতিহাসে অভিনব একটা ব্যাপার। অনেক অভিনব ব্যাপারে অবশ্য ঘটছে। সংসদ নেতা বসে থাকেন এবং তার পক্ষে আরেকজন বলেন যে আমি সংসদ নেতার পক্ষে বলছি। গতকালকে আপনারা দেখেছেন, এটাও কিন্তু বাংলাদেশের পার্লামেন্টারি ইতিহাসে একটা নতুন ঘটনা। তো বিএনপি এরকম অনেক নতুন নতুন ঘটনা আমাদেরকে উপহার দিচ্ছে। দ্বিতীয়ত দেখবেন তিনি মানে সালাউদ্দিন আহমদ নাকি বাংলাদেশে এত সংবিধান বোঝেন যেটা আর কেউ বোঝেন না। তিনি গতকালকে আবারও বলেছেন সংসদ সার্বভৌম। তার রেফারেন্সটা কি? রেফারেন্স হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 1, যেখানে বলা আছে প্রজাতন্ত্র, সার্বভৌম প্রজাতন্ত্র। বাংলাদেশ একটা সভরেন রিপাবলিক। তো বাংলাদেশ হচ্ছে একটা সভরেন রিপাবলিক। আপনারা শব্দটা খেয়াল করবেন। অনুচ্ছেদ 7-এ বলা আছে এই সভরেন রিপাবলিকের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। অনুচ্ছেদ 1-এ বলা আছে আমাদের এই রিপাবলিকটা সভরেন। অনুচ্ছেদ 7-এ বলা হচ্ছে এই সভরেন রিপাবলিকের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এখান থেকে আপনি কিভাবে সিদ্ধান্তে পৌঁছালেন যে সংসদ হচ্ছে সার্বভৌম? এটা হচ্ছে ওই যে ছোটবেলায় আমরা লজিক্যাল ফ্যালাসি চর্চা করতাম যে মানুষ গরু খায়, গরু ঘাস খায়, সুতরাং মানুষ ঘাস খায়। আপনি তো সেই দিকে যাচ্ছেন, কিন্তু আপনি নাকি বাংলাদেশে এই মুহূর্তে অপ্রতিদ্বন্দ্বী সংবিধান বিশেষজ্ঞ। আশ্চর্য হয়ে যারা। এরপর দ্বিতীয় আসেন আরেকজন আমাদের আইনমন্ত্রী। তিনি আদালতে অনেকদিন প্র্যাকটিস করেছেন, তো মিথ্যাটা মাশাআল্লাহ দারুণ বলতে জানেন। এবং মিথ্যা বললে আমার সমস্যা আছে। ওনাদের সংসদীয় ভাষা হচ্ছে অসত্য। ওনারা অসত্য কথাটা উনি কিভাবে বলেছেন? উনি বলছেন বিরোধী দল ওই গুমের যে অধ্যাদেশ, এই অধ্যাদেশে নাকি বিরোধী দলের এমপিরা পড়েন নাই। আপনি নিজে পড়েন নাই, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে। আপনি যদি পড়তেন, আপনি দেখতেন যে গুম অধ্যাদেশের মধ্যে লেখা আছে যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আপনি কিভাবে বললেন যে সেখানে 10 বছরের শাস্তি দেওয়া আছে এবং এটা নাকি অবিচার করা হবে গুমের ভিকটিমদের সাথে? তারা এখানে দেখবেন দুটো অসত্য কথা তিনি বলেছেন। 1 নম্বর কথা, যে 1973 সালের যে আইসিটি অ্যাক্ট, মানবতা বিরোধী আইন, সে আইনে নাকি গুমকে সংজ্ঞায়িত করা হয়েছে। কিন্তু সেখানে কোন গুমকে সংজ্ঞায়িত করা হয়েছে? যেটা সিস্টেম্যাটিক এবং ওয়াইড স্প্রেড গুম। কিন্তু একটা বিচ্ছিন্ন সুনির্দিষ্ট একটা গুমের ঘটনা, যেটা সাম্প্রতিক বিগত রেজিমে আমরা দেখেছি, এই ঘটনার এটাকে অপরাধ হিসেবে আমলে নিয়ে এটার তদন্ত এবং এটার বিচার করার স্কোপ ওই মানবতা বিরোধী আইনের মধ্যে নাই। আপনি আইনমন্ত্রী হয়ে এটা বোঝেন না বুঝলে আমাদের কাছ থেকে শেখেন। দ্বিতীয়, তিনি যে অসত্য কথাটা বলেছেন সেটা হচ্ছে ওই যে মৃত্যুদণ্ডের বিধান নাকি এই ইয়েতে নাই, আপনার এই যে নতুন যে অধ্যাদেশটা যেটা বাতিল করে দিচ্ছে সেখানে নাকি নাই। কিন্তু সেখানে তো পরিষ্কার ভাষায় ওই 4 নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। শুধু তাই না, যাবজ্জীবনও হতে পারে। তো আপনি এই সামান্য জিনিসটা করলেন না, সবাইকে হবস লক করতে বলেন, লকও উচ্চারণ করতে পারেন না, উনি লক্স বলেন। লক্স বলতে কেউ নাই পৃথিবীতে। লক আছেন জন লক, একজন বিখ্যাত দার্শনিক। এবং আমি আরেকটা প্রোগ্রামে উনাকে চ্যালেঞ্জ করেছিলাম, উনি যদি টানা 5 মিনিট রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট নিয়ে কথা বলতে পারেন, আমি আপনাদেরকে এতগুলো মিডিয়াকে সাক্ষী রেখে বলছি জীবনে আর কোনো বিষয়ে কোনোদিন কথা বলবো না। উনি এটা বলতে পারবেন না। ওই সোশ্যাল কন্ট্রাক্ট শব্দ ছাড়া উনি আর কিছু জানেন না। কিন্তু খুবই এখানে এসে হম্বিতম্বি করছেন, দেখাচ্ছে যে উনি খুব এগুলো পড়ে ফেলেছেন। আসলে এগুলো কিছু পড়েন নাই, মিথ্যাচার করছেন উনি পরিষ্কার ভাষায়। আমরা যেহেতু সংসদে নাই, অসত্য বলার দায় আমাদের নাই, মিথ্যা বলছেন উনি। আচ্ছা, এই দুটো ছাড়াও একটা খুবই ডেঞ্জারাস জিনিস এই সরকার করছে, যেটা আমরা কিন্তু কেউ খেয়াল করছি না। সরকার একটা জুলাই অধ্যাদেশ, দায়মুক্তির অধ্যাদেশ করেছে, আপনারা জানেন। আমরা সবাই, আমাদেরকে সরকার বলার চেষ্টা করছে যে তারা দায়মুক্তির অধ্যাদেশটাকে আইনে পরিণত করছে, সুতরাং আমাদের কোনো সমস্যা নাই।